চোখে মুখে উৎকণ্ঠা, কারো মুখে হাত, কেউ প্রার্থনায় মগ্ন। ঠিক তখনই শেষ মুহূর্তে এলএম10-এর অ্যাসিস্টে সেই গোল। উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টাইন সমর্থকরা, অনেকে আবার আবেগে কেঁদে ফেলেন। রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। মেসিদের জয়ের পর নিচে গিয়ে উল্লাস করেন সমর্থকরা, বের করা হয় আনন্দ মিছিল। সমর্থকরা বলছেন, শেষ পর্যন্ত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়াই বড় স্বস্তি। খুব ভালো লাগছে, কিন্তু খুব টেনশন হইছে। পুরো 90 মিনিট কেন 120 মিনিট আমরা টেনশনে কাটাইছি। ভাবছিলাম হেরে যাব, তারপর আমরা জিততে পারছি, এটা অনেক আনন্দের বিষয়। কেপ ভার্দে মানে বিশ্বকাপে প্রথম হলো অনেক ভালো একটা টিম। ভয় লাগছিল, কিন্তু শেষ পর্যন্ত জানি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আমরা বিশ্বকাপ আবারও নিব ইনশাআল্লাহ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আর্জেন্টিনার জয়ের বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন বরিশালের দর্শকরাও। শহরের বেলস পার্ক মাঠে খেলা দেখার বিশেষ আয়োজন ছিল সিটি কর্পোরেশনের উদ্যোগে। শেষ বাঁশি বাজার সঙ্গে করতালি, স্লোগান আর বিজয় উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। চট্টগ্রাম ২ নম্বর গেট এলাকায় সমর্থকদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। জয় নিশ্চিত হতেই পতাকা হাতে আনন্দ মিছিল বের করেন সমর্থকরা। পাড়া মহল্লা থেকে নগরীর প্রধান সড়ক সবখানে ছিল উৎসবের আমেজ। আজকে মনে হয়েছিল আমরা বাড়িতে চলে যাবো, এরকম একটা ভয় হয়েছিল, কিন্তু আজ দেখা হবে আবার মিশরের সাথে। দুইটা সুপার সাব নামানোর পর আমাদের খেলা চেঞ্জ হয়েছে এবং আমরা কাউন্টার অ্যাটাক দিয়ে আমরা গোল বের করছি। চমৎকার একটা পাড়াপাড়ি ম্যাচ দেখছি, আমরা অনেক উপভোগ করছি। আমি আসতে পেরে তাদের সাথে একসাথে খেলাটা দেখতে পেরে আমি খুব গর্বিত, আমি খুব আনন্দিত। একই চিত্র দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও। শহীদ মিনার প্রাঙ্গণে খেলা দেখতে জড়ো হওয়া শিক্ষার্থীরা শেষ মুহূর্তের গোলের পরেই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন। আকাশে ওড়ে আর্জেন্টিনার পতাকা, মুখে বিজয়ের স্লোগান। এ সময় কেপ ভার্দের খেলার প্রশংসা করেন আর্জেন্টাইন সমর্থকরা। হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। পরে যখন সর্বশেষ গোলটা হইলো তখন একটু স্বস্তি পেয়েছি। কেপ ভার্দের গোলকিপারও কিন্তু দারুণ স্ট্রং। আজকে যদি আর্জেন্টিনার সাথে টাইব্রেকারে যাইতো, আমার মনে হয় আমরা এই ম্যাচটা হেরে যেতাম। লাস্ট মুহূর্তে খুবই থ্রিলার একটা মুভির মতো গেছে। এমনি যদি আমাদের শেষ মুহূর্তে ওই সেভটা না করতে হয়তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। শেষ ১৬তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। তানজিল হাসনাত, সময় সংবাদ।